এই খুনি হাসিনা, জালিম হাসিনা 16 বৎসর আপনার আমার প্রবর সোনার দেশ বাংলাদেশের উপর কি কি নির্যাতন করছে। এবার ভালো করে স্মরণ করেন তো, 28 অক্টোবরের কথা মনে আছে? 28 অক্টোবরের কথা মনে আছে? যেদিন বিএনপি সরকারের পতন হয়েছিল, 28 অক্টোবরে সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ এরা হায়নার মতো 2 হাতে লগি বৈঠা নিয়ে অসংখ্য ভাইদেরকে জীবন্ত পিটে হত্যা করে লাশের উপর এরা নৃত্য করেছে। মনে আছে না আপনাদের? নাই আছে? তারা তো ঢেকে পড়ে গেছে এত কিছুর ভিড়ে। আমার শিপন ভাই কই, সেই হাফেজ শিপন ভাই, আহারে জীবন্ত মানুষকে লগি বৈঠা দিয়ে পিটাইয়ে পিটাইয়ে মেরে ওরা টেস্ট করতেছে মরছে কি মরে নাই। যখন কনফার্ম হয়েছে মারা গেছে, তখন ওই লাশের উপর তারা নৃত্য করেছে, আনন্দ করেছে। আজকে যদি আমরা কিছু করি তখন আমাদেরকে বলা হচ্ছে থামো। এটা আর প্রকাশ্যে বলতেছে না, এন্দুরের গর্তের মতন ভেতর থেকে ঢুকে ঢুকে বলতেছে, ঠিক না? এক নেতা কইছে, আপা আপনি একটু ধৈর্য নেন, শক্ত হন, আমরা আছি। বাংলাদেশের লোকজনও করছে, হ্যাঁ আসই তো, তবে আর বাহিরে নাই। এখন কোথায়? ডিবি কার্যালয়। ছাত্র জনতাকে সেলুট জানাই, ছাত্র জনতাকে ধন্যবাদ জানাই। এই ছাত্র জনতার ঐক্যের কারণে, এই ঐক্যের শিক্ষা আল্লাহ পাক বহু আগে কোরআনের মধ্যে বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, এক হও, বিচ্ছিন্ন হয় না। এক থেকে সত্যের পক্ষে লড়াই করলে আমি আল্লাহ আসমান থেকে বিজয় দিব। আল্লাহ পাক দিয়েছেন, ছাত্ররা দেখে দিয়েছে। 28 অক্টোবরে লগি বৈঠা দিয়ে কি তাণ্ডবটা ঘটাইছে। 28 অক্টোবর দিয়ে শুরু হয়েছে, আবার 28 অক্টোবর দিয়ে শেষ। গত বছর 28 অক্টোবরে বিএনপি ভাইয়েরা, আপনারা কি ভুলে গেছেন? ঢাকার জমিনে যখন বিশাল সমাবেশ জাগলো, সেটাও ছিল 28 অক্টোবর। 28 অক্টোবর বিএনপি ভাইয়েরা সারা বাংলাদেশ থেকে তাদের অধিকার আদায় করার জন্য যখন সেই ঢাকার ময়দানে গিয়েছিল, ওই সমস্ত লাল বাহিনী, ওই সমস্ত নিষ্ঠুর বাহিনীগুলো অসংখ্য মানুষদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে, গুলি করে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল। ভুলে গেছেন? বিএনপির কি 2, 4, 5, 10 জন ভাই আছেন? ভুল তথ্য দিচ্ছে না সঠিক তথ্য দিচ্ছি? এগুলো হচ্ছে তাদের কুকীর্তি, ভুলে গেলে চলবে না। এবার চলে আসেন 25শে ফেব্রুয়ারির কথা। এই 25শে ফেব্রুয়ারি বাংলার জমিনে নাস্তিক হায়নারা 1 নয় 2 নয় 57 জন বিডিআরের বড় বড় অফিসারদেরকে, সেনাবাহিনীর বড় বড় অফিসারদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করে ফেলেছে। ইসলাম বলে হত্যার বদলে হত্যা। বিএনপির ভাইয়েরা ভুলে যায় নাই। আজকে এখানে অসংখ্য বিএনপির ভাইয়েরা বসে আছেন, আমি জানি, আপনারাও জানেন। অসংখ্য বিএনপির ভাইয়েরা, তারা তাদের ঘরে থাকতে পারে নাই, তারা তাদের বিবির কাছে থাকতে পারে নাই, সন্তানের মুখ দেখতে পারে নাই, সারাটা রাত্রি এখানে সেখানে থেকে বেড়াছে। এত কষ্ট তারা দিয়েছে 57 জন সেনা শাসকদেরকে, 57 জন বিডিআরের বড় বড় কর্মকর্তাদেরকে, অফিসারদেরকে তারা এক রাতে হত্যা করে ফেলেছে। ওই 57 জনের মধ্যে যদি আপনি হতেন, আপনার সন্তান যদি হতো, আপনার মা যদি হতো, আপনার বাবা যদি হতো, তখন আপনাকে কি লাগতো? এগুলো বিচার হওয়ার দরকার আছে না নাই? আপনারা কি বিচার চান না? অপরাধ যেই করুক, আমি যদি অপরাধ করি আমার বিচার হবে, আপনি যদি অপরাধ করেন আপনার বিচার এই বাংলার জমিনে হবেই হবে 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 হবে। কারণ কালেমার পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ উদিত হয়েছে, পথ পথ করে উড়বে এই বাংলার জমিনে, তারাই তোমাদের বিচার কনফার্ম করবে ইনশাআল্লাহ। বিশ্বজিৎ হত্যাকাণ্ড ভুলে গেছেন? মনে করে দিই, এই বিশ্বজিৎ একজন হিন্দু ভাই ছিল। এই হিন্দু ভাই দিয়ে ছাত্রলীগের সোনার ছেলেরা, সোনা তার বলাতে পারলে গুন্ডা। ছাত্রলীগ কি মানুষ করে? হ্যাঁ, এই ছাত্রলীগ তারাই করে। দেখবেন ছাত্রলীগের খোঁজ নিয়ে দেখবেন ওরা কোনোদিন নামাজ পড়ে না, মানুষ দেখানো নামাজ পড়ে। এই ছাত্রলীগের গুন্ডা ভাইরা আপনার এই বিশ্বজিৎকে হত্যা যখন করছিল, পিটাইয়ে পিটাইয়ে, বিশ্বজিৎ বলেছিল, ভাই আমি ছাত্র শিবির করি না, ভাই আমি হিন্দু মানুষ, ভাই তোমরা একটু আমাকে দেখো। সে তার কাপড় মেলাইয়ে দিচ্ছিল, দেখো ভাই দেখো, আসলে আমি মুসলমান না, আমি হিন্দু, তোমরা আমাকে মেরে না। তখন সেদিন তারা তাকে ছেড়ে দেয় নাই, তাকে হত্যা করেছে। সত্য কথা বলতে গিয়ে সাগর রুনি সাংবাদিক ছিল। মনে পড়তেছে কি এগুলো, নাকি আমি মিথ্যা বলতেছি? সাগর রুনি হত্যাকাণ্ডের কথা আপনারা ভুলে গেছেন? স্বামী স্ত্রী সাংবাদিকতা করতো, তারা সত্য জিনিসগুলো মানুষের মাঝে তুলে ধরছিল। এই সত্য জিনিসটা তারা সহ্য করতে পারে নাই। সাগর রুনিকে হত্যা করে কিভাবে তারা নির্যাতন করেছে। এবার চলে আসুন 2013 সালের ঘটনা, 5ই মে। 2013 সালের 5ই মে
আল্লাহু আকবার। যাদের কদর, যাদের সম্মান আমার আল্লাহর কাছে হাজার হাজার কোটি কোটি গুণ ভালো। আল্লাহ বলেছেন আসমানের নিচে জমিনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা আমাদেরকে আলেমেরা। সেই 5ই মে 2013 সালে শাপলা চত্বরে আয়না বাহিনী শত শত আলেম ওলামাদেরকে রাতের আধারে বিভৎসভাবে গুলি করে হত্যা করে মেশিনের ভিতরে ঢুকাই দিয়ে পানি বের করে সারা রাত সেই রাস্তাগুলো পানি দিয়ে পরিষ্কার করে শত শত আলেম ওলামাদেরকে বাংলার জমিন থেকে চিরতরে বিদায় করেছে। এদের বিচার হওয়ার দরকার আছে না নাই? 2013 সাল 5ই মে সেই হিফাজতের অসংখ্য ভাইদেরকে গুলি করে তারা জীবন্ত মেরে ফেলেছে। কষ্টগুলো বুক চাপড়ে বের হয়ে যায়, এটা আমাদের বলার দায়িত্ব, ইমানি দায়িত্ব আমার ভাইয়েরা। এখনো যে বাংলার মানুষেরা ধৈর্য ধারণ করে আছে, এটা আল্লাহর অশেষ রহমত। এই কর্মকাণ্ডগুলো যদি আপনারা করতেন, তারা কি করত? পুরাই মারত। সম্মানিত ভাইয়েরা আমার, নারায়ণগঞ্জের কথা মনে আছে? হ্যাঁ, তুমি জামাত শিবিরকে খুঁজে খুঁজে বের করে, বিএনপি নেতাদেরকে খুঁজে খুঁজে বের করে তার বিচার করতে পারো। নারায়ণগঞ্জের 7 মার্ডার, একসাথে 7 জনকে হত্যা করে ফেলেছিল, মনে আছে? কই সেটার বিচার কই? কতদিন লাগবে? আপনার বাবার বিচার 50 বছর করতে সময় লাগলো না, ক্ষমতা পাইলেন আর করলেন। আর আপনার চোখের সামনে একই দিনে একই সময় 7 জনকে হত্যা করলো, তার বিচার কে করবে? কে করবে আপনারা জানেন না? বাংলাদেশের জনগণ এখন করবে। বাংলাদেশের জনগণ হুইসিল দেওয়ার সময় থাকবে না ইনশাল্লাহ। এবার চলে আসেন বুয়েটের আবরারের কথা। এই বুয়েটের আবরার, আহা কি মেধাবী ছাত্র, একে মেরে ফেলছে একটা অপরাধের কারণে। এ শিবির করত, কি করত? সত্যের পক্ষে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার কারণে আবরারকে, বুয়েটের ছাত্রকে হত্যা করে ফেলল। আল্লাহ, ও আল্লাহ, আমরা মাজলুম। আল্লাহ, আমরা মাজলুম। আল্লাহ, আমরা ক্ষমা করে দিতে চাই, আল্লাহ তুমি ক্ষমা করো না। আল্লাহ, আমরা বিচার চাই না, আল্লাহ তুমি আল্লাহ বিচার করো। আল্লাহ, এত নির্যাতন করছে, আবরারকে তারা হত্যা করে ফেলেছে। কি একটা মেধাবী সন্তান, আমাদের বাংলাদেশের সামনের একজন উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, সেই আবরারকে তারা হত্যা করে ফেলেছে। আরেকজন ভাইয়ের কথা আমাকে বলতেই হবে। সেনাবাহিনীর অনেক চৌকুশ একজন অফিসার ছিলেন, মেজর সিনহা, চিনছেন? এই মেজর সিনহাকে কিভাবে তারা হত্যা করে ফেলেছে, কিভাবে তারা মেজর সিনহাকে হত্যা করে ফেলেছে। আল্লাহ তুমি বিচার করো, সকলে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার চলে আসেন 2024 সালের কিছু দৃশ্য। এটা আপনার আমার বলার দরকার, এটা তাজা চোখের সামনে ভাসতেছে। 2024 সালের কয়েকদিন আগেকার ঘটনা, আজকে 16 তারিখ, 10 দিন আগের ঘটনা। সেই 16 জুলাই থেকে নিয়ে 4 আগস্ট পর্যন্ত 2024 সালের শত শত ছাত্র জনতাকে এদের হায়নার থাবা থেকে 6 বছরের শিশু পর্যন্ত রেহাই পায়নি। 6 বছরের শিশু পর্যন্ত রেহাই পায়নি। গতকাল আবার ভারতে বসে স্ট্যাটাস দিচ্ছে, ওই যে উপর থেকে হেলিকপ্টার দিয়ে গুলিকে আমরাই মারছি, তুমি মারো নাই, তোমার মামু বাড়ি দিল্লি থেকে আসে লোকজন মারছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তুমি মারো নাই, কারা মারছে? তোমার মামু বাড়ি দিল্লির লোকজন। সেই হেলিকপ্টারের ভেতর থেকে 6 বছরের শিশু সন্তান ছাদের উপরে খেলতে গিয়েছিল, তাকেও তোমরা রেহাই দাও নাই। বাংলার মানুষ সব ভুলবে, এই ইতিহাসগুলো কখনো কোনো সময়ের জন্য ভুলবে না। সম্মানিত বিএনপির ভাইয়েরা, দেখেন তো আপনার মনে পড়ে কিনা, আপনার নেত্রীকে মাত্র 2 কোটি টাকার জন্য, কয় কোটি? কথা কন না একেবারে, 2 কোটি টাকা, তাও পরে নিজে খাই নাই, শুধু আপনার ট্রান্সফার করছে টাকাটা। মাত্র 2 কোটি টাকার কারণে তোমাদের নেত্রীকে একে একে 10টি বছর ঘর থেকে বের হতে দিল না। 3-3.5 বছর জেলখানায় বন্দি করে রাখলে, তাকে যেন বের হতে হয় না, বের হতে যেন হয় না, তার জন্য তার বাড়ির সামনে তুমি বালুর ট্রাক দিলে। এগুলো কি মানুষ ভুলে যাবে? কথা কয় না। এ বিএনপির লোক এই জায়গায় নাই, কথা কন না কে? মাত্র 2 কোটি টাকার কারণে তুমি তোমার নেত্রীকে এমন কষ্ট দিলা। আর তোমার মাত্র সাধারণ একটা পিওন গর্ব করে করছে, আমার যে বাসায় কাজ করে এই পিওনের টাকা এখন 400 কোটি। কয় কোটি? এগুলো কি অহংকার করার কথা? তোমার পিওনের যদি 400 কোটি টাকা হয়, তুমি কত হাজার কোটি টাকা আমাদেরকে নিয়ে গেছে। এবার তুমি খেলাটা সামলাও। আপা, হাসু আপা, আসো আপা, এখন খেলা হবে। আর এই খেলাটা শুরু হবে গোবিন্দগঞ্জের শক্তিপুরের মাটি থেকে। কথা বলেন ঠিক কিনা? সোনার
ভাইয়েরা, সব ভোলা যায়, কষ্টের কথা ভোলা যায় না। সব ভোলা যায়, কষ্টের কথা ভোলা যায় না। আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহ, গতকাল 9:30টার দিকে খাবার খাচ্ছিলাম আর আমি আমার বড় মোবাইলটা চালাচ্ছিলাম। সেখানে একটা জিনিস আসলো। মা তার সন্তানকে বারবার বলতো, বাবা তোকে ছাড়া আমি থাকতে পারবো না, বাবা তুই যাস না। সন্তান তার মাকে বলেছিল, মা তুমি আমাকে কেন যেতে দিবা না? আমার ভাই শহীদ হয়ে গেল, আবু সাইদ ভাই তাজা রক্ত ঝরে দিল, আমার মুক্ত ভাই তার শিবা সালাতেরকে পানি দিল, তুমি কেন বাধা দিচ্ছ মা? আমি অমর হতে চাই মা, তুমি আমাকে বাধা দিও না। সন্তান তার মাকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে বের হলো। বের হওয়ার পরে 5টার পর আর সন্তানের খোঁজ নাই। দীর্ঘ 5 ঘন্টা মোবাইল বন্ধ থাকার পর ঠিক 9:30টার সময় সন্তানের লাশ এসে বাড়ির সামনে হাজির হয়ে, 2টি ছোট্ট সন্তান। কি তাদের অপরাধ ছিল? তাদের অপরাধ একটাই ছিল, বাংলার জমিনের মানুষের আসল অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য তারা লড়াই করেছিল। তুমি জালিম হাসিনা, তুমি জালিম খুনি, তুমি কি করে এই সমস্ত সন্তানদের বুকে তুমি গুলি করার পারমিশন দিয়েছো? কি করে তুমি এই সমস্ত সন্তানের বুককে খালি করার জন্য তুমি তোমার সৈন্যবাহিনী থেকে গুলি করার নির্দেশ দিয়েছো? ভাইরা আমার, ভাত খাচ্ছিলাম আর ওই মায়ের কথাগুলো শুনতেছিলাম, অজান্তেই চোখের পানিগুলো ঝরঝর করে চলে আসছিল। মাগো কি দিয়ে তোমাকে বুঝাবো? বাবা তোমাকে আমি কি দিয়ে বোঝাবো? এই সমস্ত বিভৎস যেই কর্মকাণ্ডগুলো এই খুনি হাসিনা করেছে, পৃথিবীর জমিনে এরকম ঘটনা অন্য কোন দেশ এখনো ঘটায় নাই, কেউ ঘটায়নি। ক্ষমতা চিরস্থায়ী নয় বাবা। বলছিলাম এর আগে, তোমার সে কত বড় বড় নেতা গেছে, বড় বড় নেতা, আকাশচুম্বী যাদের প্রশংসা, জানাজার দৃশ্য নাই। কথা বল না কেন? হ্যাঁ, আজকে শক্তিপুরের একটা যুবক মারা যাক, এই যুবকের যখন জানাজা হবে, হাজার হাজার যুবক সেই জানাজায় হাজির হবে, কিন্তু তোমাদের জানাজার দৃশ্য কিন্তু আর নাই। আমি কয়েকদিন থেকে খুব আফসোস করতেছি, খুব দুঃখ করতেছি। আরে বেচারিটা আমাদের দেশের জন্য এত কিছু করলো। আচ্ছা কোন তো আপনাদের মন কি কয় জানি না, আমার মন কি কয় জানেন? এই বেচারি আমাদের দেশের জন্য এত কিছু উন্নয়ন ঘটালো, এই নেত্রীর কিন্তু জানাজা, দাফন কাফন বাংলার জমিনে হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলো ঠিক কিনা? হবে না, তোমার দাফন এই জমিনে হবে না, কারণ তোমার সেই সৎ সাহস নেই। আসো, আমাদের নেত্রী হারাই নেই, আমাদের নেতারা হারাই নেই। হারাইছে খালেদা জিয়া, হারাইছে আমাদের নেতারা, হারাইছে। তারা জীবন দিশা ফাঁসির কাছে ঝুলেছে, তোমাদের মতো পলাই নাই। বড় বড় গল্প দিয়েছো, আমরা শেখের বেঠি, আমরা পলাই না। পলাই না কই গেছো? দুলে ভাইয়ের বাড়ি গেছো না শ্বশুর বাড়ি গেছো? শ্বশুর বাড়ি কতদিন থাকা লাগে? নতুন তো বিয়ে না পুরাতন বিয়ে, এতদিন থাকো কেন? আছো, কষ্ট পাচ্ছেন? কিছু ভাই হয়তো কষ্ট পেতে পারেন, করার কিচ্ছু নাই ভাই। বিদায় নিস, বাংলা কথা, পরিষ্কার কথা, পরিষ্কার কথা, ক্লিয়ার কথা, বিদায় নিয়ে ময়দানে নামছে, আর সুযোগ নেই। হয় মরবো নয়তো মারবো। আল্লাহ কোরআনে বলছেন, হয় মরো না হয় মারো। কি আর বলবো, আরো শুনবেন, অসংখ্য আছে। আমি 12টার কথা বলতাম, মূল 12টা বিষয়ের বললাম। এরকম করে ফিরিস্তি করলে, ফিরিস্তি যদি করা যায় কলমের কালি ফুরে যাবে। পাতা আনা লাগবে ভাই, ডায়রিয়া আনো, শেষ হবে না। এদের এত জঘন্য অকর্মগুলো এরা করেছে, শেষ হবে না। আল্লাহ এদেরকে রক্ষা করুক, আল্লাহ এদেরকে হিদায়াত দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।